ক্যাবিনেট মিটিং ছিল, রেগুলার উইকলি ক্যাবিনেট মিটিং। আমরা এটা মনে করি না, মানুষ যে বৃহৎ পরিসরে প্রচুর মানুষ 60% মানুষ যে ভোট দিয়েছে, সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল, মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা। এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি। আমাদের মেয়ে, আমাদের নারীরা খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন, আমাদের মাইনরিটি ভাই বোনরা ভালো ভোট দিতে পেরেছেন। এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। এবং এটা দেখেন, এটা কি ফেস্টিভ ছিল, এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখিনি তেমন একটা। উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি তো উপদেষ্টা ছিলেন। আর উনি আজকে কেন উনি ছেড়েছেন, উনি ওনার ফেসবুকে যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট, সেখানে উনি এটা এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নেই। আর উপদেষ্টারা যারা, তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। এই তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। দেশের সামনের ফিউচারে দেশকে আরো এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তো কালকের মধ্যে জানবেন। আমি আবারও বলি, আমরা এই নিয়ে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা দেখেছেন। উনি বলেছেন উনি ব্যক্তিগত কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন ইলেকশনেরও বেশ কিছুদিন আগে। উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেলবন্ধন করেন, পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসে, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন, আর একটা হচ্ছে গণভোট। সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো, তখন উনি এটা তার রেজিগনেশন টেন্ডার করেন। আপনি এটা তো আপনি বাজারে কি কথা শুনলেন, সেটা তো আর আমি যেটা জানি এবং যেটা সত্য সেটাই আমি